এই সুন্দর চকলেট কেকটা আজকে আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই কেকটা 2 পাউন্ডের মধ্যে করছি, 2 পাউন্ড চকলেট কেক। তো 2 পাউন্ড কেক প্রথমে আমি বেক করে নিয়েছি 8 ইঞ্চি একটা মোল্ডে। তারপর কেকটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছি। কেকটা 3টা স্লাইস করে নেওয়ার পরে আমি কেক বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, যাতে করে কেকটা স্টেবল থাকে, ডেলিভারির সময় যাতে কেকটা নড়ে না যায়। এরপর আমি কেকের মধ্যে খুব সামান্য পরিমাণে ক্রিম দিয়েছি। আমি লেয়ারে খুব বেশি ক্রিম ইউজ করি না। কেকের লেয়ারের মধ্যে খুব বেশি ক্রিম খেতে ভালোও লাগে না। তারপরে আমি উপরে আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি কেকের, এবং তার উপরে আবার ক্রিম, এবং ক্রিমের উপরে চকলেট গানাশ। তো এভাবে আমি 3টা লেয়ারে কমপ্লিট করেছি। প্রত্যেকটা লেয়ারে আমি পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ ইউজ করেছি, কারণ আমরা সবাই জানি চকলেট কেকে একটু সুগার সিরাপের পরিমাণটা বেশিই লাগে, কারণ এটা যেহেতু খুব ড্রাই একটা কেক। চকলেট কেকটা তুলনামূলকভাবে ভ্যানিলা কেকের চাইতে একটু বেশি ড্রাই হয়, যার কারণে চকলেট কেকে একটু সুগার সিরাপের পরিমাণটা বেশি দিতে হয়। তো এরপরে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে চারিপাশে আমি কভার করার চেষ্টা করেছি। এভাবে যদি ক্রিম দিয়ে কেকটা কভার করা হয় তাহলে ক্রিমও অপচয় কম হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সুন্দর একটা ফিনিশিং আনা যাবে। তো এরপরে আমি চারপাশ থেকে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে ফিনিশিং দেওয়া ট্রাই করছিলাম। আমি যেহেতু একটা স্ক্র্যাপার দিয়ে কেকটাকে ফিনিশিং আনবো, তাই সাইডে আমার খুব বেশি ফিনিশিং আনার প্রয়োজন নেই। স্ক্র্যাপার দিয়ে একবার টান দিয়ে দিলে আমার সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। তো কেকটাকে আমি সুন্দর একটা ফিনিশিং দেওয়ার পর ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট ফ্রিজে ঠান্ডা করার পর আমি কেকটাকে ফ্রিজ থেকে পরে বের করে নিব, কারণ অবশ্যই চকলেট গানাশ ব্যবহার করার আগে কেকটা খুব বেশি ঠান্ডা হতে হবে। কেকটা যদি ঠান্ডা না হয় তাহলে চকলেট গানাশটা কিন্তু বসবে না। তো এরপরে আমি চকলেট গানাশটা দিয়ে দিয়েছি কেকের উপরে। তো দেখতে পাচ্ছেন চকলেট গানাশটা মাশাআল্লাহ কত সুন্দরভাবে ড্রিপিং হচ্ছে। আমি কিন্তু সাইড থেকে খুব একটা ড্রিপিং করি না, আমি উপর থেকে গানাশটা ঢেলে দিই। সাইডে এমনিতেই খুব সুন্দর একটা ড্রিপিং হয়ে যায়। তো এরপরে আমি উপরে হোয়াইট চকলেট গানাশ দিয়ে একটা সুন্দর ডিজাইন করার চেষ্টা করছি, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখেই বুঝতে হবে যে আমি কিভাবে করেছি। তো আমার মোটামুটি উপরে একটা জেব্রা ডিজাইন করা হয়ে গেছে। এই ডিজাইনটা করলে কেকটা খুবই সুন্দর লাগে এবং খুবই ইউনিক লাগে। এরপরে আমি ক্রিম ইউজ না করে আমি কেকটার মধ্যে কিছু নন এডিবল ফ্লাওয়ার এবং নন এডিবল বল ব্যবহার করেছি। তো এই তো ফাইনালি আমার কেক ডেকোরেশন কমপ্লিট। তো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি অনেক উৎসাহ পাই আরও সুন্দর সুন্দর কাজ করতে। আর যারা কেক নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্স করবেন, আমরা শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে কেক ডেলিভারি দিই।